আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো। আর কেউ যদি ভালো না থাকেন, ভালো থাকার চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আজকে আকাশে ভীষণ মেঘ, সারা রাত বৃষ্টি হয়েছে। যদিও আজকে 2রা ভাদ্র, শরতের আকাশ কেমন হওয়া উচিত? মনে হচ্ছে শ্রাবণের আকাশ। এনিওয়ে, আমার এই সময়টা ভীষণ ভালো লাগে। আর ছাদে এসে যদি এমন দৃশ্য দেখি, তবে কি আর ভালো না লেগে পারে? তো ভাবলাম একটু ভিডিও করে নেই। আমি মাঝে মধ্যে কিছুটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার চেষ্টা করি, বাট আমার কাছে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই, তাদের এটা ভালো লাগছে না। আলহামদুলিল্লাহ, আসলে নেচার এমন একটা ব্যাপার যে ওখানে কৃত্রিমতা ভালো লাগে না, ভালো লাগার কথাও নয়। আমারও কিন্তু খুব একটা ভালো লাগে না, বাট আমি ভাবছিলাম যে আমার এখানের যে সাউন্ড আছে সেটা হয়তো কারো ভালো নাও লাগতে পারে। সাউন্ড নিয়ে একটা কথা মনে পড়ে গেল। বেশ কিছুদিন আগে একটা মুভি দেখেছিলাম, বেশ কিছু দিন নয়, কয়েক বছর আগে, সাউন্ড অফ মিউজিক। আপনাদের সময় হলে মুভিটা দেখে নেবেন। এত চমৎকার একটা মুভি। প্রথম দিকে হয়তো কিছুটা বোর লাগতে পারে, বাট আপনি যখন এই মুভিটার ভেতরে ঢুকে যাবেন, তখন দেখবেন এত ভালো লাগবে যে এই ভালো লাগা থেকে বেরিয়ে আসতে খুব কষ্ট হবে। এবং মুভিটা যখন শেষ হয়েছিল, তখন মোটামুটি আমি ভালো লাগায় বুঁদ হয়েছিলাম। তখন আমার গাছের দিকে তাকাতে ভালো লাগছিল, আকাশের দিকে তাকাতে ভালো লাগছিল। অর্থাৎ আমি যাই দেখছি, আমার চোখের সামনে আমি যাই দেখছি, সেটাই ভীষণ ভালো লাগছে। আসলেই তাই। এই যে প্রকৃতি, যে বাতাসের একটা নিজস্ব শব্দ আছে কিন্তু, যেটা আমরা খুব একটা ফিল করি না। হ্যাঁ, যখন আমরা এটাকে ফিল করতে পারবো, তখনই আমাদের কাছে নেচারটা অনেক বেশি ভালো লাগবে। আমার এই গাছটা ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে এই পাতাগুলো বিকেলের দিকে একদম চুপসে যায়। ইভেন দো যখন আমি খুব ভোরবেলা যখন আসি, তখন এটাকে পত্ররন্ধ্র বলা হয়। অর্থাৎ এটা বন্ধ হয়ে যাবে, আবার যখন সে খাবার তৈরি করবে, সূর্যালোক যখন সে পাবে, তখন কিন্তু এই পাতাগুলো খুলে যায়, কিছুটা লজ্জাবতীর মতো। তো লজ্জাবতী কিন্তু স্পর্শেই বন্ধ হয়ে যায়, এই জন্য এটার নাম লজ্জাবতী। বাট এটা তো আর স্পর্শেই বোঝাই যাচ্ছে, স্পর্শে বন্ধ হবে না। তো খুব ভালো লাগে। আর যখন বিকেলবেলা আসি, আমার এই ধরনের পাতাগুলো হচ্ছে আমলকি, তেঁতুল, তারপর রেন্ট্রি গাছ আছে, মোটামুটি কিছু টাইপের গাছ আছে যেগুলো কিন্তু এই বৈশিষ্ট্যের অন্তর্গত। মজার একটা ব্যাপার বলি যে আমার আপু, আমি মাঝে কিছুদিন বাসায় ছিলাম না, তো ওই সময় তার ডিউটি ছিল গাছে পানি দেয়া। তখন বিকেলবেলাতেও সে পানি দিতে আসে, আর পাতাগুলো একদম এরকম বন্ধ হয়ে যায়। তো তখন সে ভয়ে অস্থির ছিল যে এই বুঝি গাছ মরে গেছে, তার পানি দেওয়া ঠিক হচ্ছে না। তো এরকম অনেক মজার মজার ব্যাপার আছে, সবগুলো শেয়ার করাও যায় না। আর এই আমলকি গাছটা, সরি, এটা আমড়া গাছ, এটা একেবারে ডরমেন্সি পিরিয়ডে এটার কোনো পাতা থাকে না। দুই একটা আমরা হয়তো ঝুলেছিল, আমি ভাবছিলাম এই গাছটা হয়তো মরে যাবে, বাট আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বড় হচ্ছে।
মাশাআল্লাহ বেশ ভালো আমরা ধরেছি। যদি ওখান থেকে একটু দেখাই বাহির থেকে, ওই যে ভেতরে অনেকটা আছে। আবার ফুল চলে এসেছে, আবার এই ছোট্ট গুটি পড়েছে, ছোট্ট গুটি গুটি পড়েছে। আপনারা যারা ছাদে গাছ লাগান তাদেরকে রিকোয়েস্ট করব, একটা আমড়া গাছ লাগিয়ে নিন, ভালো লাগবে দেখতে। এবং এটার কিন্তু একদম যত্ন লাগে না, কেমন থোকা থোকা ধরে আছে। এটার কিন্তু আদৌ কোনো যত্ন লাগে না। আমি ছোট পটে লাগিয়েছি, এটা 50 কেজির হাফ ড্রাম, তো 25 কেজির মতো এখানে, যদিও সে 25 কেজি নেই মাটি। তো ভালো, বর্ষাকালে মূলত এটা একেবারে সবুজাভ হয়ে ওঠে, সবুজাভ না, সবুজ হয়ে ওঠে। আর এই গাছটা আমার হয়তো কিছুটা, এটাকে রিপোর্ট করে দিয়েছিলাম, তো ওর আসলে নিজেকে সেট করতে আর একটু সময় লাগবে। আলু বোখারা গাছ, প্লাস আমি প্রুনিং করে দিয়েছিলাম। আর এবছর এত বেশি রোদ গিয়েছে যে গাছের পাতাগুলো পুরে একাকার। গন্ধরাজ, এটা মূলত বর্ষাকালীন ফুল। তো যখন টেম্পারেচার বেশি থাকে আমার এই কলিগুলো ঝরে যায়। আর চন্দ্রমল্লিকা রেখে দিয়েছি কারণ এটা তো শীতকালীন ফুল, তো গাছটাকে বাঁচিয়ে রাখা যাচ্ছে। এটাকে একটু রিপোর্ট করে দিতে হবে কারণ এই খাবার পাচ্ছে না। আর এই ব্যাপারটা কিন্তু অসাধারণ যে এটা সম্ভবত আমি 60 টাকা দিয়ে কিনেছিলাম। সাদা গোলাপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো এখন কিছুটা গোলাপি আভা আছে। প্রুনিং করে দেওয়ার পর কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসছে। আমি যেটা সব সময় বলি, এটা কিন্তু নিশ্চয়ই আপনারা করবেন। আমি লিকলিকে একটা ডাল অ্যাকচুয়ালি কিনেছিলাম, তো সেটা থেকে আলহামদুলিল্লাহ সে মোটামুটি বৃক্ষের পর্যায়ে। আর এটা হচ্ছে আমার গুচ্ছ গোলাপ, আলহামদুলিল্লাহ সে আমাকে নিরাশ করেনি, হতাশ করেনি। এই বর্ষাকালে এইভাবে গোলাপ আসে, নিশ্চয়ই আপনাদেরও অবাক লাগছে, কিন্তু অবাক লাগার কিচ্ছু নেই। শুধুমাত্র একটাই ট্রিক্স, সেটা হচ্ছে আপনার এই ফুলটা যখন আসবে, আমি আমি ছোট্ট ভিডিওতেও দিয়েছি, এই ফুলগুলো যখন আসবে তখন আপনারা কিছুটা ডালসহ কেটে দিবেন। তো এখানে ডালসহ কাটলাম না কারণ এটার সাথে কলি আছে, অন্য ফুল আছে, এই জন্য। এটা করলে কিন্তু প্রচুর ফুল পাওয়া যাবে। আর এই গোলাপ গাছটার বয়স আমার হচ্ছে 2021-এ লাগিয়েছি ডিসেম্বরে, তো 22, 23, 24 প্রায় 2.5 বছরের বেশি হয়ে যাচ্ছে। সামনে ডিসেম্বরে 3 বছর হবে। গোলাপ গাছটা এখনও এরকম রেখেছি কারণ প্রুনিং করে দিয়েছি। এটা থেকে আমি অনেকগুলো গাছ তৈরি করেছি, সেটা হয়তো অন্য একদিন দেখাবো, আজকে নয়। আর আমি গাইনুরা কাটিং দেখিয়েছিলাম, এই গাছগুলো সব আমার কাটিং থেকে তৈরি করা। তুলসী গাছ অবশ্য বীজ থেকে হয়েছে। এই যে সাদা গোলাপের কাটিং, এটা হচ্ছে গুচ্ছ গোলাপের কাটিং। আর এই চন্দ্রমল্লিকাও কিন্তু আমার কাটিং থেকে তৈরি করা। অর্থাৎ আমি গাছ রাখবো যাতে করে শীতকালে আমার গাছ না কিনতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে রজনীগন্ধা এখনও সে ফুটছে না, বহুদিন ধরে, আমাকে একেবারে 2 বছর পরে ফুল এসেছে, তো এখনও সে ফুল ফুটছে না। ফুটলে বোঝা যাবে যে কতটা সুঘ্রাণ আছে। তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এটা কী গাছ হতে পারে, ভাবছিলাম রেইন লিলি। তো এখন যেহেতু রজনীগন্ধা আমার আপুর খুব পছন্দের, উনি বলতেন তুমি রজনীগন্ধা লাগাও, রজনীগন্ধা লাগাও। তো অবশেষে আসলো রজনীগন্ধা। আর ডালিম গাছ, এটা হচ্ছে আমার সুপার ভাগোয়া। এবছর আমি ডালিম রাখতে চাইনি কারণ গাছ আগে বৃদ্ধি পাবে, তারপর ফল রাখবো, কিন্তু সে কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছি, ফল তার হতেই হবে, তাই রাগ করে দুটো রেখেছি। কারণ ফুল ছিঁড়তে ছিঁড়তে আমি কুলাতে পারছিলাম না। আর এটা হচ্ছে পোলাও পাতা, কিন্তু পোলাও গাছ আছে কিন্তু পোলাও আর হচ্ছে না।
খাওয়ার লোক নেই, এটা একটা বড় ব্যাপার। আর এগুলো তো পাথরকুচি, আর এখানে কিছু আদার বাল্ব লাগিয়ে দিয়েছে এবং মাশাল্লাহ সেগুলো কিন্তু ভালোই ধরছে, উঠতে শুরু করেছে। অ্যালোভেরা এই বর্ষাতেও আমার যেটা হলো আর কি, ধনিয়া পাতা আর কচুর ছড়ির গাছ, এটা পরবর্তীতে আছে হলুদ, গোলাপের কাটিং, বড়ই গাছ। আর একটা ব্যাপার আমি করেছি, এই যে হ্যাঙ্গিং করে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি মাচা দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমি একটু কাছ থেকে নিয়ে দেখাই। তো পান গাছের জন্য যে মাচা দেওয়া দরকার, যেভাবে দেওয়া দরকার, আমার তো এটা ওইভাবে সম্ভব নয়। তাই আমি এখানে কিছুটা রোদ কম পড়ে, পান গাছ কিন্তু রোদ খুব একটা পছন্দ করে না, তো রোদ কম পড়ে এই সাইডটায়, পূর্ব দিক যেহেতু, আর এই শেডটার কারণে এই দিকটাতে মোটামুটি সকালে রোদ পড়ে, পরে এটা ছায়াতেই থাকে, 2-3 ঘন্টা রোদ পেলিয়ে না। তো সেই পান গাছটাকে আমি এই যে হ্যাঙ্গিং করে দিয়েছি। তো যেটা হবে, এটার জন্য আর মাচা দেওয়ার দরকার নেই, পাতাগুলো এমনিতে নিচে ঝুঁকে পড়বে, মোটামুটি দেখতেও সুন্দর লাগবে। আমার 3টা পান গাছ এখানে আমি এভাবে করেছি, আর ওটা একটু বৃদ্ধি কম পাচ্ছে, ওটা আবার হ্যাঙ্গিং করতে গিয়ে পড়ে গিয়েছিল, এই জন্য ওর এই অবস্থা, বাট বাকিরা কিন্তু ভালো আছে। আর এভাবে আলাদা থাকলে যেটা হবে কি, এটা তো সরাসরি খাওয়া হয়, এটাতে মাটিতে থাকলে ময়লা লাগে, লাগে, খেতে একটু খারাপই লাগে। তো ঝুলন্ত অবস্থায় থাকলে বৃষ্টিতে কিংবা যখনই পানি দিই এটা কিন্তু ধুয়ে যায়। আর আমার রাইবেলের কাটিংটা হয়েছে মাশাল্লাহ, এটা সত্যি আমাকে খুব মুগ্ধ করছে, আলহামদুলিল্লাহ। তারপর সেই যে সাদা গোলাপের কাটিং করেছি, সেখান থেকে ফুল হয়েছে সুন্দর। আমার অ্যাকচুয়ালি এই ক্যামেরার রেজুলেশনটা ভালো আসছে না, বাট এটা কিন্তু অরিজিনালি দেখতে ভীষণ সুন্দর। আর তারপর হচ্ছে এই যে স্ট্রবেরি গাছ বাঁচিয়ে রেখেছি, রানার থেকে গাছ হয়েছিল, মাদার গাছটা মরেই গেছে। তারপর এই যে আমার ট্যাং গাছ, এটা একেবারে রুগ্ন হয়ে গিয়েছিল, ট্রিটমেন্ট করে আবার ভালো করেছি, আল্লাহ ভালো সুস্থ করে দিছে একে। আর এখান থেকে একটা কাটিং, অনেকগুলো কাটিং লাগিয়েছি, বাট এই কাটিংটা বেঁচেছে আলহামদুলিল্লাহ। এটাকে সম্ভবত আমি নিচে লাগিয়ে দেব। আমার এই গাছের জন্য কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে, স্ট্রবেরির জন্য এই রানার বের হচ্ছে, এগুলো কেটে ফেলতে হবে, তাহলে গাছটা মোটামুটি বৃদ্ধি পাবে ভালো। আর এই সাইডটা একটু দেখিয়ে নেই পর্যায়ে, এই যে আমি কাটিং করেছিলাম সেটা হচ্ছে মালবেরি গাছে, এবং এটা কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার যে এই গাছটা খুব সহজেই কাটিং হয়, হ্যাঁ, তো এবং বৃদ্ধিটাও অনেক বেশি হয়, বাট এটা প্রচুর পরিমাণে খাবার খায়, তবে যেহেতু বৃদ্ধি এর অনেক বেশি, খাবারটা খাবে, এটা খুব সিম্পল, এটা নিয়ে ওরিট হওয়ার কিছু নেই। আর আমার আপেল গাছটা আসলে পোকার আক্রমণ করেছিল, দেন আমি একেবারে একে প্রুনিং করে দিয়েছি, সবটার ডগা আমি কেটে দিয়েছি, কিছুটা পাতা রেখে। এই যে এখন কিন্তু এই যে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, হ্যাঁ, নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে এত বেশি গাছগুলো রুগ্ন হয়ে পড়ে যে ওকে রিকভার করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তো যার কারণে আমি এরকম প্রুনিং করে দিয়ে কিছুটা ওষুধ স্প্রে করে দিয়েছি, এখন সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে। এখন খেয়াল রাখতে হবে এইগুলোতে যাতে নতুন করে আর আক্রমণ না করে। আর নিচে আমি মালচিংয়ের কাজও হয়ে গেল, আবার শাকের আবাদ হয়ে গেল, আমি থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি, তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর থানকুনি পাতা যেহেতু ওর শিকড় খুব একটা গভীরে যায় না, সুতরাং এটা কিন্তু গাছের জন্য হার্মফুল না। আর আমার কি বলবো, এটা ভালোবাসার একটা গাছ বলা যেতে পারে, সুইট লেমন, এটা সম্ভবত পাকতে শুরু করছে, এখন দেখা যাক এটার আসলে কি হয়। একটু আছি চিন্তার মধ্যে থাকি গাছপালা নিয়ে, যেহেতু এখন মোটামুটি শৌখিন চাষি, প্রফেশনাল চাষি হতে পারিনি, এগুলো সম্ভবত পাকার একটা সময় আসছে, হ্যাঁ, দেখা যাক এটা টেস্ট কেমন হয়।
আর এটা আমার হচ্ছে লেবু গাছের কাটিং থেকে লেবু চারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার পানকর্পূর গাছ, একটা ভীষণ পছন্দের একটা গাছ, এবং এবছর আমি কিনলাম হচ্ছে বৃক্ষমালা থেকে অনেক খোঁজাখুঁজির পরে। আর গোলমরিচে তো প্রচুর ফলন দিচ্ছে, বাট মরিচ অ্যাকচুয়ালি টিকছে না, এটার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। এটার জন্য নিশ্চয়ই আমার একটা ব্যবস্থা নিতে হবে। আর এটা হচ্ছে এলাচ গাছ, এটা আমি জানি যে এটা খুব সহজে এলাচ আসবে না, বাট এটা খুব বৃদ্ধি পায়, এবং ছাদের মধ্যে এরকম একটা ঘন সবুজ গাছ থাকা অসাধারণ একটা ব্যাপার। সুতরাং একে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। পুদিনা গাছ লাগাচ্ছি, কেউ খাচ্ছে না, কেউ একদমই খাচ্ছে না, তাই এটা এরকম হয়ে যাচ্ছে। আবার নতুন করে লাগাবো, পরিচর্যা করছি, বাট খাক বা না খাক এখন ব্যাপারটা অন্যরকম। তবে আপনারা যারা ভিডিও দেখছেন, আমার ছাদ থেকে যদি কোনো কাটিং আপনার লাগে কিংবা কোনো গাছ যদি লাগে, আমাকে কিন্তু নিশ্চয়ই জানাতে পারেন, আমি একদমই ফ্রি এটা দিয়ে দেবো। সকালবেলা তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া না করেই ছাদে চলে এসেছি, তো একদমই ফ্রি দিয়ে দেবো। সুতরাং এটা নিয়ে অরিট হওয়ার কিছু নেই। আমার কাছে অ্যাটলিস্ট চাইলে পাওয়া যেতে পারে গাছপালা, শুধু অন্য কিছু নয়। এনিওয়ে, তো জাস্ট আমি আমার একটা কর্নারই ভিডিও করলাম এতক্ষণ, যে বিষয়গুলো ভালো লাগে দেখতে। পাশের বাসার ওনাদের ছাদটা খালি পড়ে আছে, ওনারা করবেন, একটু একটু করছেন, অবশ্য শুরু করছেন দেখে, আমাকে দেখে, বাট ওরা আমার ছাদের খুব প্রশংসা করে। আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করার কিছু নেই, আল্লাহ না চাইলে এটা কিছুই সম্ভব হতো না। বাট এরকম একটা ছাদ থাকলে সত্যি, ছাদে আসলে কিন্তু আর বাসার ভেতরে যেতে ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না, তখন ক্ষুধাও টের পাওয়া যায় না। মাশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।